হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে জানাই ঈদ উল আজহার শুভেচ্ছা এবং ঈদ মোবারক। বরাবরের মতো আমি প্রতিবারই ঈদের নামাজে লেট করে যাই, কেননা আমার ঈদের দিন ঘুমই ভাঙে না। এবারও ঠিক তাই হলো। আমার ঘুম থেকে উঠতে উঠতে 7:30 বেজে গেছে এবং ঈদের জামাত শুরু হয়েছে সকাল 8টায়। তাড়াহুড়া করে ঘুম থেকে উঠে গোসল করে হালকা মিষ্টি খেয়ে চলে এলাম ঈদগাহ ময়দানে। আমি সহ আমার চাচাতো ভাই এবং টিটন ভাই সাথে ছিল। ঈদগাহে এসে দেখি আমি ছাড়া সবাই চলে এসেছে। আসলে গ্রামের ঈদের নামাজ এত মজা লাগে, আপনাদের বলে বোঝাতে পারবো না। ঈদগাহগুলো সবসময় মাঠের মধ্যে হয়ে থাকে। আমাদের ছোট্ট একটা গ্রাম এবং আমাদের গ্রামের জন্য একটা ছোট্ট ঈদগাহ রয়েছে। তবে আমাদের ঈদগাহ আমাদের অনেক ভালোবাসার এবং খুবই পছন্দের একটা জায়গা। কেননা আজকে আপনারা যে ঈদগাহটা দেখতে পাচ্ছেন, এটা আসলে এরকমটা ছিল না, একটা গর্ত ছিল এবং এইখানে আমরা গ্রামের যারা মানুষরা আছি তারা মাটি কেটে এটা ভরাট করে আজকের এই অবস্থায় এনেছি। আগামী 5 বছর এখন যেটা দেখছেন সেটা হয়তো বা থাকবে না, এর থেকে আরও উন্নত হবে। অনেক 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 রকম ব্যবস্থা থাকবে, প্রাচীর থাকবে হয়তো বা। আপনারা দোয়া করবেন যেন আমরা আমাদের ঈদগাহকে আরও সুন্দরভাবে সাজাতে পারি। ইমাম সাহেব এর মধ্যে কোরবানির বিভিন্ন রকম ফজিলত নিয়ে কথা বলছিল, সবাই মনোযোগ দিয়ে এই কথাগুলো শুনছিল। এর মধ্যে কিন্তু নামাজের টাইম হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে। আমরা এখন সবাই নামাজে দাঁড়াবো। ঈদের নামাজ আমি গ্রামেও পড়েছি, ঢাকাতেও পড়েছি, তবে গ্রামে বেস্ট। কেননা নামাজ শেষে যখন আমরা কুলাকুলি করতে যাই, আসলে কাকে ছেড়ে কার সাথে কুলাকুলি করব? প্রত্যেকটা মানুষই প্রিয়জন, প্রত্যেকটা মানুষই আপনজন। সবাই সবার সাথে বুক মেলালেও কেন জানি কম হয়ে যায়। মিঠু ভাই আমাদের বড় ভাই, আমাদের ছোট্ট একটা গ্রাম, কিন্তু আমাদের গ্রামের সবাই আমরা ঢাকার বাইরে থাকি। ঢাকার বাইরে থাকার কারণে এরকম ঈদ ঈদ আসলে পরে আমরা সবাই একসাথে মিলিত হওয়ার সুযোগ পাই। সেজন্য এক নতুন মিলন মেলায় পরিণত হয় এই মুহূর্তগুলো। হাসি ঠাট্টা আনন্দ সব কিছু আমরা করি এখানে বসে বসে। মিঠু ভাই একটা বিষয় নিয়ে খুবই মজা করছিল, আমরা অনেক মজা করছিলাম। নামাজ শেষে কুলাকুলি করার সময় আমরা ভুলে যাই অনেক সময় যে কাকে ছেড়ে কার সাথে আমি কুলাকুলি করব, কে নাকি রাগ করবে আমি কুলাকুলি করতে চেয়েছি অথচ আমার সাথে সে করেনি। যাই হোক, এটা একটা অন্যরকম ভালোবাসা। এই ভালোবাসা এই আবেগ হয়তো বা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যাই হোক, নামাজ শেষ করে বাড়িতে এসে পটকা ফুটানোর ট্রাই করছিলাম। আমি নিজে ভয় পেয়ে গেছি। এমন ছোটবেলার কথা, কত স্মৃতি আছে আমার সাথে। হ্যাঁ, এরপরই সেখান থেকে চলে আসলাম কুরবানির স্থানে, যেখানে আমরা খাসি কেটে কুরবানি দিচ্ছি। কোরবানির ঈদের আনন্দটা কিন্তু কুরবানি দেওয়ার মাধ্যমে প্রকাশ পায়। আমার আব্বা তিনি প্রসেস করছিলেন খাসি এবং আমরা সুন্দর ন্যাচারাল ভিউ, অর্থাৎ খুবই গরম পড়ছিল, গরমের কারণে আমরা একটা গাছের নিচে আমরা জায়গা করে নিয়েছি এই কুরবানি দেওয়ার জন্য। আমাদের এখানে একজন পণ্ডিত মশাই আছে, অর্থাৎ আমার বড় ভাইয়ের ছেলে একমাত্র মেঘের আটকুটির কারণে এখানে অবস্থাটা খুবই অন্যরকম ছিল। সত্যি অনেক সুন্দর একটা ঈদ আয়োজন হয়েছে আমাদের। আমরা অনেক সুন্দরভাবে ঈদটা উদযাপন করেছি। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।